প্রধানমন্ত্রী মেয়র নির্ধারিত প্রয়োজনীয়তা ও বাংলাদেশের বাস্তবতা। বাংলাদেশের জন্ম ও রাজনৈতিক যাত্রা। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে একটি নতুন রাষ্ট্র হিসেবে যাত্রা শুরু হয়। লক্ষ্য ছিল গণতন্ত্র, ন্যায় বিচার ও জনকল্যাণ। কিন্তু স্বাধীনতার পর থেকে শুরু হয় ক্ষমতার লোভ, স্বৈরাচারী শাসন, সেনা হস্তক্ষেপ, দলীয় দুর্নীতি, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন, বিচারহীনতা ও মানবাধিকার লঙ্ঘন। ক্ষমতার মেয়াদ নির্ধারিত না থাকায় কি সমস্যা হয়েছে? দীর্ঘমেয়াদী শাসনের ফলে একচেটিয়া শাসন ব্যবস্থা গড়ে উঠেছে। প্রশাসন দলীয়করণ হয়েছে, বিরোধী মত দমন করা হচ্ছে, জনগণের স্বাধীনতা খর্ব হচ্ছে, ভোটাধিকার হরণ হচ্ছে, যার ফলে রাষ্ট্রীয় মূল্য উদ্দেশ্য হারিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়ছে ক্ষমতার গুটি কয়েক লোকের কাছে। সালাউদ্দিন সাহেবের বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রশ্ন। তিনি বলেছেন, কোনো দেশে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারিত থাকা নজির নেই। আমি বলি, এটা সঠিক নয়, বরং বহু দেশে মেয়াদ সীমাবদ্ধ করে রাখা হয়েছে, যাতে এক নায়কতন্ত্র না গড়ে ওঠে। কোন কোন দেশে মেয়াদ নির্ধারণ করা আছে আমি আপনাদেরকে কিছু তালিকা দিচ্ছি, তাহলে শুনুন কোন রাষ্ট্রের মধ্যে কে কতবার ক্ষমতায় আসছে। যুক্তরাষ্ট্র 4 বছর, সর্বোচ্চ 2 বার 8 বছর। মেক্সিকো 6 বছর 1 বার। দক্ষিণ কোরিয়া 5 বছর 1 বার। ফিলিপাইন 6 বছর 1 বার। চিলি 4 বছর পর 9। সিরিলিয়া 5 বছর, সর্বোচ্চ 2 বার। কেনিয়া 5 বছর, সর্বোচ্চ 2 বার। নাইজেরিয়া 4 বছর, সর্বোচ্চ 2 বার। এরপরে এসব দেশে ক্ষমতার ভারসাম্য বজায় থাকে, জনগণের অংশগ্রহণ নিশ্চিত হয়, দুর্নীতির সুযোগ কমে। বাংলাদেশের জন্য এটি কেন প্রয়োজন? 50 বছরের অভিজ্ঞতা আমাদেরকে দেখিয়েছে, ক্ষমতার মেয়াদ না থাকলে এক নায়কতন্ত্র তৈরি হয়, দুর্নীতি দমন প্রেরণ, নির্বাচনবিহীন শাসন চলতে থাকে, জনগণ আশাহত হয়ে পড়ে। জনগণের জন্য একটি সুস্থ, স্বচ্ছ, জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা নিশ্চিত করতে হলে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ করতে হবে, যেমন সর্বোচ্চ 2 বার 5 বার করে। ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সহজ ও শান্তিপূর্ণ করতে হবে। নির্বাচন কমিশন স্বাধীন করতে হবে। আমাদের আহ্বান, যদি যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ফিলিপাইন, চিলি, নাইজেরিয়া, কেনিয়া এসব দেশে মেয়াদ নির্ধারণ করে জনগণের স্বার্থে শাসন ব্যবস্থা চলায়, তাহলে বাংলাদেশ কেন পারবে না? আমরাও চাই এক নায়কতন্ত্র নয়, গণতন্ত্র ও জবাবদিহি হোক। সরকার জনগণের সেবক হোক, প্রভু নয়। প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ করা শুধু একটি আইন নয়, এটি একটি নৈতিক দাবি। যে দেশে 50 বছর ধরে বারবার ক্ষমতার অপব্যবহার ও জনগণের অধিকার হরণ